আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজ থেকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছুটে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। ভারত যে সত্যি পাকিস্তান আক্রমণের চিন্তাভাবনা করছে তা এরই মধ্যে স্পষ্ট। আরব সাগর এবং সংলগ্ন এলাকায় ভারতীয় যুদ্ধজাহাজের পাশাপাশি ভারতীয় বিমানবাহী রণতরী মোতায়েনের খবর পাওয়া গেছে। পাকিস্তানকে মোকাবেলায় সর্বশক্তি দিয়ে মহড়া শুরু করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। পেহেলগাম হামলার সাথে পাকিস্তানকে জড়িয়ে আসছে দিল্লি। এবার ইসলামাবাদকে সামরিক শক্তিতে দেখে নেয়ার জোর প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তান লাগোয়া রাজস্থানের মরুভূমিতে মহড়া চালিয়েছে ভারতীয় সেনারা। রাজ্যের মরুভূমির বুকে দৌড়ে বেড়াচ্ছে একের পর এক সেনা ট্যাঙ্ক। তীব্র গরমের মধ্যেই সপ্তশক্তির গর্জন দেখল পুরো ভারত। জল আকাশের পর এবার স্থল। শত্রু এলাকা কবজায় নিতে কিভাবে হামলা হবে সেগুলোই যেন শেষবারের মতো দেখে নিচ্ছে মরুভূমির বুকে। সপ্তশক্তি কমান্ডোর শক্তি প্রদর্শনে মরুভূমির বুক চিড়ে এগিয়ে গেছে একের পর এক ট্যাঙ্ক। নেমে আসছে হেলিকপ্টার, মুহুর্মুহু গোলাবর্ষণ। পাকিস্তান লাগোয়া রাজস্থানে সপ্তশক্তির এই গর্জনে ভারত নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে। সাজোয়া গাড়ির বহর, মর্টার শেলের গগনবেদী আওয়াজে যেন কেঁপে উঠেছে চারদিক। যেন এইমাত্র শত্রু এলাকায় ঢুকে ঘাঁটি ধ্বংস করতে প্রস্তুত। আকাশে একের পর এক পাক খাচ্ছে হেলিকপ্টার, সেই সাথে আছে প্যারা কমান্ডোর শক্তি প্রদর্শন। সপ্তশক্তি হল ভারতীয় সেনার উত্তর, পশ্চিম, দক্ষিণ পূর্ব, মধ্য, দক্ষিণ পশ্চিম এবং সেনা প্রশিক্ষণ কমান্ড। সকল কমান্ডের নির্দিষ্ট দায়িত্ব এবং কাজের ক্ষেত্র রয়েছে। এই কারণেই ভারতীয় সেনাকে সপ্তশক্তি কমান্ড বলা হয়। বৃহস্পতিবার পেহেলগামের ঘটনার পর ভারত চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এর ২৪ ঘণ্টা পর শুক্রবারই রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়া চালালো ভারতীয় সেনা। ১৯৭১-এ রাজস্থানের লঙ্গেওয়ালায় হামলা চালায় পাক সৈন্যরা। সেই রাজস্থানের মরুভূমিতেই ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি নিয়ে শুক্রবার পুরো দস্তুর যুদ্ধের মহড়া দিল ভারতীয় সৈন্যরা। পাশাপাশি আরব সাগরেও মহড়া চালিয়েছে ভারত। সেখানে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় নৌবাহিনীর ক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মহড়া। এর মাধ্যমে যুদ্ধজাহাজের অপারেশনাল কার্যকারিতা এবং দূরপাল্লার আক্রমণাত্মক হামলার সক্ষমতা দেখে নেওয়া হচ্ছিল। সামাজিক মাধ্যমে ভারতের নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, যে কোনো সময় যে কোনো জায়গায় দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলায় মারা গেছেন ২৬ জন। সেই ঘটনার জেরে ভারত পাকিস্তান সম্পর্কে উত্তাপ ছড়াচ্ছে। যে কোনো সময় বেঁধে যেতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ। জোহরা চৌধুরী সেতু, ৭১।